বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসন, এটিএম আজহারুল ইসলাম রংপুর 2 আসন এবং আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন। গণ অভ্যুত্থানের আগে এই তিনজনই ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। 2004 সালের 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দেয় আদালত। টাঙ্গাইল 2 আসনে আব্দুস সালাম পিন্টু 1,98,213 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন 60,871 ভোট। নেত্রকোনা 4 আসনে মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,961 ভোট বেশি পেয়েছেন। বাবর ধানের শীষ প্রতীকে 1,07,801 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ আল হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 39,840 ভোট। রংপুর 2 আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি 1,39,680 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯,৯১০ ভোট। এটিএম আজহারুল ইসলামকে 2012 সালের 22 আগস্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে 2024 সালের 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তার আপিলের নতুন করে শুনানি হয়। 2025 সালের 27 মে তাকে খালাস দেওয়া হয়।